الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتقدس في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بيتا في الجنة بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله
رسول الله محترم حاضرين আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে দয়াময় পরওয়ারদিগারে আলম পবিত্র জুমআর দিন আমাদেরকে তার ঘর মসজিদে সর্বাগ্রে আসার তৌফিক দান করলেন। এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যতদিন আমাদেরকে দুনিয়াতে জীবিত রাখেন ততদিন যেন ঈমান ইসলামের উপর সাবিত কদম রাখেন, অর্থাৎ আমরা যেন ঈমান হারা না হই, আমরা যেন ইসলাম হারা না হই, আমরা যেন দিকভ্রান্ত না হই, আমরা যেন পথ হারা না হই, আমরা যেন গুমরাহ না হই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা তৌফিক মাঙ্গা, দোয়া করা, সেটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যদি তার দ্বীনের উপর অটল আর অবিচল রাখেন, তাহলে এই বান্দা বা বান্দির দুনিয়া আখিরাতে আর কোনো মুশকিলাত থাকে না। দুনিয়াও শান্তিময়, আখিরাতও শান্তিময়। আল্লাহ এবং রাসূলের সেই পথ প্রদর্শিত পথ আমরা পরিহার করার কারণে আমাদের জীবনের অশান্তি, জীবনের বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট ক্লেশ বেদনা এগুলো আমাদের আসে। আমরা যদি আল্লাহর হুকুম মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদের জীবন পরিচালনা করি, তাহলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের মঙ্গল এবং মুক্তির পথ হবে। আমি গত জুমায় সূরাতুল ইখলাস প্রসঙ্গে আলোচনা করেছিলাম। তার কিছু ফাজাইল বর্ণনা করেছিলাম, আর বলেছিলাম যে এই সূরা ইখলাসের এই ফজিলত আহাদিসে নববী, নবীজির হাদিস দ্বারা বর্ণিত যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলো উল্লেখ করেছিলাম। আর আপনাদেরকে আহ্বান করেছিলাম যে যেইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত তাসবিহ আদায় করি, এইভাবে যেন আমরা সূরাতুল ইখলাসের কিছু তাসবিহ ফজর পরে, মাগরিব পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এগুলো পড়ার কথা বলেছিলাম। আর প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ার কথা বলেছিলাম। এই জন্য আশা করি যে আপনারা সেই তাসবিহাতগুলো স্মরণ রেখেছেন বা আদায় করতে শুরু করেছেন। আমরা যদি আমল না করি তাহলে শুধু বয়ান শুনে লাভ নাই। মেইন হলো আমরা যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব। কয়েকটা হাদিস বর্ণনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হাদিস বর্ণনা করেছিলাম যে হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন আর একজন সাহাবী আসতেছেন। গত জুমায় কিন্তু এই সাহাবীর নাম আমি বলিনি, কারণ আমার স্মরণে ছিল না। অর্থাৎ আমি কথা বলতে গিয়ে এই সময় আর সেই বিখ্যাত সাহাবীর নাম স্মরণ হয়। সেই সাহাবীর নাম হলো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা স্মরণ রাখবেন, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে জিবরাইল আমিন বসেছেন। এই সময় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আল্লাহর দূত
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর আসতেছেন, আবু যর গফারি আসতেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি তো দেখতেছি আমার সাহাবী আবু যর গফারি আসতেছে। কি হয়েছে, আপনি তাকে চিনেন কিভাবে? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আমি নয়, শুধু আকাশের যত ফেরেশতা আছেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, সেই সকল সকল ফেরেশতারা আপনার এই সাহাবীকে চিনে এবং জানে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন যে আকাশের সকল ফেরেশতারা আমার এই সাহাবীকে চিনে, জানে, সম্মান করে। ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমার এই সাহাবীর এত মর্যাদা যে আকাশের সকল ফেরেশতারা তাকে চিনে, জানে, সম্মান করে, ব্যাপার কি? এত সম্মানের অধিকারী আমার এই সাহাবী কিভাবে হলেন? তার কি এমন আমল যে আমলের কারণে আবু যর গফারি এত সম্মানিত, এত সম্মানের কৌটায়, এত উচ্চ আসনে, মর্যাদার আসনে অধিষ্ঠিত হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবীর মধ্যে দুইটা গুণ রয়েছে, দুইটা কোয়ালিটি রয়েছে। যেই দুই গুণের কারণে, এই দুই কোয়ালিটির কারণে আপনার এই সাহাবীকে আকাশের সকল ফেরেশতারা চিনে, জানে এবং সম্মান করে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, কি সেই দুইটা গুণ? এই দুইটা গুণ সম্পর্কে আমাদের জানা দরকার। নবীর সাহাবী যেই গুণে গুণান্বিত হওয়ার কারণে এত সম্মানের আসনে অধিষ্ঠিত হলেন, সেই গুণ যদি আমরা অর্জন করতে পারি, সেই গুণ যদি আমার মধ্যে আনতে পারি, সেই গুণ যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি, সেই গুণের অধিকারী যদি আমি হতে পারি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমারও তো মর্যাদা, আপনারও তো মর্যাদা সেই রকম হবে। সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি সেইটা জানা দরকার। সেই গুণগুলো কি সেইটা শুনে বুঝে এই গুণ নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করা দরকার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর দুই গুণ। একটা গুণ হলো তিনি নিজেকে এত ছোট ভাবেন, এত আজিজি ইনকিসারি অর্থাৎ বিনয়ী, যে পৃথিবীর সবচেয়ে ছোট্ট মানুষ বা ছোট্ট বস্তু নিজেকে ভাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নিরহংকার, বড়াই নেই, গর্ব করেন না, একেবারে নিজেকে মাটির মানুষ, অর্থাৎ দুনিয়ার সকল ভালো আমি খারাপ, এইরকম মানে এত বিনয়ী, এত বিনম্র, যে নিজেকে ছোট ভাবে, নিজের মধ্যে কোনো অহংকার নেই, অহমিকা নেই, বড়ত্ব নেই, বড়াই নেই, তাকাব্বুর নেই। কারণ তাকাব্বুর এমন একটা জিনিস, এটা মারাত্মক ধরনের তাকাব্বুর আজাজিলেরা খারেকান বদনদানে লানত গিরফতার কান চুদনি তাকাব্বুর চেরামি কুনি খাতামি কুনি খাতামি কুনি। তাকাব্বুর আজাজিলরা খারেকান, সেই ফেরেশতাদের টিচার যিনি ছিলেন, মুকাররাবুল মালায়েকা ছিলেন, সবচেয়ে বড় ফেরেশতা ছিলেন, মুআল্লিম ছিলেন, শিক্ষক ছিলেন, সেই ফেরেশতা শয়তান
তাকাব্বুর করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দরবার থেকে চিরতরে তাকে বিদায় করে শয়তান বানিয়ে দিয়েছে। এজন্য তাকাব্বুর করতে নেই, অহংকার, অহমিকা, বড়ত্ব বড়াই এগুলো করতে নেই। অর্থাৎ নিজেকে সবসময় ছোট মনে করবেন, নিজেকে সবচাইতে একেবারে নিকৃষ্ট মনে করবেন। এটাকে আরবিতে বলে আজিজি এনকেসারি, মানে বিনয়ী, এমন বিনয়ী যে নিজেকে একেবারে সবসময় আড়ালে রাখতে চায়, নিজের মধ্যে নিজেকে নিজে তুচ্ছ মনে করে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, আপনার এই সাহাবীর দুইটা কোয়ালিটি, দুইটা গুণ। একটা হচ্ছে তিনি নিজেকে একেবারে ছোট ভাবেন, নিরহংকার, বড়ত্বহীন, গর্ব করেন না, অহংকার করেন না, নিজেকে একেবারে ছোট ভাবেন। আর আরেকটা গুণ হলো তিনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ কে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই সূরা ভালোবাসার কারণে নবীজি আপনার এই সাহাবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ভালোবেসেছেন যে তাকে আসমানের সকল ফেরেশতারাও ভালোবাসতে পারে। দেখেন তো, একটা সূরা, এই সূরা একটা ছোট্ট একটা সূরা, এটার উপর আমল করলে যদি আল্লাহর প্রিয় মাহবুব হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, তাহলে আপনার আমার আমল করতে তো অসুবিধা নেই। হাঁটতেছেন সূরা কুল হুয়াল্লাহ পড়েন, বসেছেন সূরা কুল হুয়াল্লাহ পড়েন, খামাখা গর্ববোধন না করে সূরা ইখলাস তিলাওয়াত করেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তার অভাব অভিযোগের কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নুনান্তে বান্তা ঘোড়ায় আমার যে আয় ইনকাম, আমার যে উপার্জন, এগুলো দিয়ে আমার পরিবার চলে না। আমি অত্যন্ত দরিদ্র, গরিব, একেবারে দরিদ্র সীমার নিচে আমি বাস করি। আমার মাল দৌলত কিছু নেই। আমি দিনমজুর, প্রতিদিন কাজ করি, হয়তো যা পাই সেগুলো দিয়ে পরিবার কোন রকম চলে, বা পরিবার চলতেই পারে না, এরকম অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা আমাকে উন্নতি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একটু সচ্ছলতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমাকে আমি একটা আমল বলে দিব, এই আমলটা তুমি করতে রাজি আছো কিনা? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর নবী, অবশ্যই আমি সেই আমল গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী, তুমি যখন দিনের বেলায় বাহিরে কাজ করবে, তোমার কাজ শেষ করে তারপর যখন আসবে, আসার পরে বাসায় বা বাড়িতে ঘরে প্রবেশ করার আগে দরজার সামনে দাঁড়াবে, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এটা স্মরণ রাখবেন। আমরা যেন আজকে থেকে এই আমল করতে চেষ্টা করি। তুমি বাহির থেকে যখন এসে ঘরে প্রবেশ করবে, এই সময় তুমি দরজার সামনে এসে দাঁড়াবে। কি করবে? দাঁড়াবে। দাঁড়িয়ে প্রথমে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যারা আছে, দরজা বন্ধই থাকুক, তাদেরকে সালাম করবে। আমাদের তো মানে সালাম তো আমরা যারা মুরব্বী যারা তারা অপেক্ষা করি, ছোটরা আমাদেরকে সালাম করুক, হুজুর যারা তারা আমরা অপেক্ষা করি, অন্যরা আমাদেরকে সালাম করুক। সালাম মানে আগে যে সালাম দিবে তার সব বেশি, এটা আমরা যেমন বুঝি না।
তুমি এসে ঘরের সামনে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে যারাই ঘরে আছে তাদেরকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই বোন যারাই থাকে বাসায়। যদি মনে করো ঘরে কোনো মানুষ নেই, তাহলে তুমি বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এরকম বলবে। সালাম দেওয়ার পরে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ইখলাস তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বলে দিলেন যে তুমি কাজ কাম সেরে, অফিস আদালত এগুলো সেরে, ডিউটি শেষ করে যখন বাসায় ফিরবে, দরজার সামনে এসে দাঁড়াবে, প্রথমে সালাম দিবে আর তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুন্দর করে সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তারপরে ঘরে প্রবেশ করবে। কিছুদিন পরে তুমি আমাকে এসে রিপোর্ট দিবে, রেজাল্ট দিবে, ফলাফল জানাবে কি তোমার অবস্থা। এই সাহাবী নবীজি যখন বলে দিয়েছেন তখন তিনি এই আমল করতে শুরু করে দিয়েছেন, যাওয়ার পর থেকেই শুরু করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই তার বিপুল পরিমাণ সম্পদ হয়ে গেল। এমন সম্পদ হলো যে এখন তিনি আর দিনে নিজে দিন মজুর না, তিনি একজন দাতা হয়ে গেছে। অর্থাৎ আশেপাশে যারা আছে এদেরকেও তিনি একেবারে বিনা এত বেশি বেশি বিলিয়ে দিচ্ছেন যে তার সম্পদের আর অভাব নেই। সুবহানাল্লাহ। অনেকদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমাকে আমি একটা আমল বাতলে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, তুমি কি সেই আমল করেছিলে? আর এই আমলের বিনিময়ে কি তুমি কোনো ফলাফল ভোগ করেছ? এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার মাল ও দৌলত এই আমলের বিনিময়ে উপচে পড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার উটের খামারে উটের অভাব নেই, হাঁসের খামারে হাঁসের অভাব নেই, মেয়ার ছাগলের খামারে ছাগলের অভাব নেই, স্বর্ণ রৌপ্য গহনা এগুলোর কোনো অভাব নেই। উপচে পড়া, আরবি শব্দ যেটা, এটা বাংলা হচ্ছে উপচে পড়া, যাচ্ছে না বোতলের মধ্যে পানি ডাললে মগের মধ্যে বা জগের মধ্যে পানি যদি অতিরিক্ত হয়ে যায় উপচে পড়ে। উপচে পড়া সম্পদ আমার হয়ে গেছে। আমি আশপাশ আমার প্রতিবেশী যারা তাদেরকেও আমি দিয়ে শেষ করতে পারতেছি না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বললেন, সাহাবীকে বললেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আরো তার নিয়ামত বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল যে এই সূরাটার ফজিলত অনেক বেশি, অনেক হাদিস এসেছে। এই সবগুলো তো আর বলা যাবে না, কয়েকটা বললাম। যেগুলো শুনেছি এগুলোর উপর যদি আমল করি তাহলে আমাদের সফলতা আসবে, আমাদের ঈমান আমলের ইসলাহ হবে এবং আমরা এই আমলগুলো করতে পারলে আমাদের দুনিয়া আখিরাতে ফায়দা হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস, এই সূরার অনেক নাম রয়েছে। তোর মধ্যে এটার নাম, এক নাম সূরা ইখলাস, এক নাম সূরা তাওহীদ, একত্ববাদের সূরা। এই সূরার বিভিন্ন নাম রয়েছে, ইখলাস নামেই বেশি পরিচিত। আমি গতদিন মায়া বলেছি যে ইখলাস শব্দটা কিন্তু এই সূরার মধ্যে নেই। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই এতটুকু তিলাওয়াত করার পরে সারা সূরার ভিতরে কোনো ইখলাস নামে শব্দ নেই, কিন্তু এই সূরার নামের ইখলাস শব্দের অর্থ বুঝলেই বোঝা যাবে যে এই সূরার নাম কেন ইখলাস রাখা হয়েছে। ইখলাস মানে পিওর, খাঁটি, নির্ভেজাল, একবারে নির্ভুল, অর্থাৎ এর মধ্যে আর কোনো সন্দেহ সংশয় নেই। একাগ্রতার সাথে একেবারে ইখলাস, আমরা বলি যে কোনো কাজ ইখলাসের সাথে করেন। মানে ইখলাস কি, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। এটি হচ্ছে ইখলাস। এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদের বর্ণনা একেবারে খাঁটি নির্ভেজাল ভাবে বর্ণনা করা হয়েছে। তাওহীদের বর্ণনা কোরআনে কারীমের 114 সূরার মধ্যে যথাসম্ভব এটা 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহর একত্ববাদ সম্পর্কে, ওয়াহদানিয়ত সম্পর্কে, আল্লাহর গুণাবলী কি সেগুলো বর্ণনা করা হয়েছে। আরেকটা সূরা আছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্পূর্ণ সূরা নাযিল করেছেন। কোরআন শরীফে মনে করেন একটা সূরা আছে, এই সূরার মধ্যে আয়াত আছে 218টা, 280টা। সূরা বাকারা অনেক বড়, অনেক কোনটায় আছে 130টা, এইভাবে বিভিন্ন আয়াত আছে। তো এই আয়াতগুলোর মধ্যে কোন আয়াতে দেখবেন তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে, রিসালাত নিয়ে আলোচনা করা হয়েছে, সমাজতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে, ইসলামী রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে, অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে, সমাজনীতি নিয়ে আলোচনা হয়েছে, আপনার একেবারে সেনাবাহিনীর যে যোদ্ধা এদের বিষয়, মানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। 2 আয়াতে এইটা, 3 আয়াতে সেইটা, আরেক আয়াতে এইটা, বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। মা বাবা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ছেলে মেয়ে সম্পর্কে আলোচনা করা হয়েছে, স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে, এইভাবে বিভিন্নভাবে বিস্তীর্ণ আছে। কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টের উপর একই বিষয়ে আলোচনা করা হয়েছে এই 2টা সূরা। একটা হচ্ছে তাওহীদ সম্পর্কে সূরা ইখলাসে, আর আরেকটা হচ্ছে রিসালাত সম্পর্কে সূরা কাউসার। সুবহানাল্লাহ। তো এই সূরা এখনো কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এগুলোর অর্থই বলি নাই, সেই প্রসঙ্গেও যাই নাই। এতক্ষণ যা বললাম গত জুমায়, আজকে যে এই সূরা পড়লে এই লাভ হবে, সেই লাভ হবে, সেইটা হবে, সেইটা উপকার হবে, এইগুলো বললাম। প্রত্যেকটা সূরা বা আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, অবতীর্ণ হওয়ার কারণ আছে, যাকে আরবিতে শানে নুজুল বলে, সববে নুজুল বলে। শানে নুজুল, নুজুল মানে অবতীর্ণ হওয়া। আপনারা জানেন লাউহে মাহফুজ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে। এই অবতীর্ণ হয়েছে এক একটা সময়ে এক একটা প্রেক্ষাপটে, এই ঘটনা সামনে এসেছে, বাস এখন নবীজি অপেক্ষা করতেছেন আল্লাহর পক্ষ থেকে, যখন আসবে ওহী তখন আমি জবাব দিব। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তারা গুফতা রব্বুন জলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যিনি কোনো কিছু বলতেন না জিবরাইল এসে তার কাছে মেসেজ না দিলে, আর জিবরাইল কোনো কিছু এসে বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করতেন। এভাবে অনেক বিষয় আছে। কাফেররা এসে বলেছে মুহাম্মদ আপনি এক কাজ করেন,
আমরা ঈমানে নিয়ে ফেলবো, কালেমা পড়ে ফেলবো, আপনি ওইটা জবাব দেন। নবীজি বলছেন আগামীকালকে আসো। পরের দিন তারা আসছে, নবীজি বলছেন আরো 2 দিন পরে আসো। পরে আসছে, বলছেন আরো 2 দিন পরে আসো। তারা বলতেছে দেখো টাল বাহানা শুরু করে দিয়েছে মুহাম্মদ, জবাব দিতে পারে না প্রশ্নের। অথচ নবীজি অপেক্ষা করতেছেন কি জন্য? ওহী যখন আসবে তখন তিনি তো বলতে পারেন না, কারণ তিনি তার নিজের থেকে কোনো কিছু বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কিছু বলেন না। আল্লাহ না বলে দিলে সূরাতুল ইখলাসের নাজিলের প্রেক্ষাপটটা এরকম, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এক আল্লাহর উপাসনা করার জন্য দাওয়াত দিতে লাগলেন। তারা বলল, হে নবী, হে মুহাম্মদ, তারা নবী মানত না, হে মুহাম্মদ আপনি কি চান? আপনি কি চান আরবের সেই রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে? আপনি কি চান আরবের সবচাইতে সুরসী সুন্দরী মহিলাকে বিয়ে করতে? আপনি কি চান যে বিপুল পরিমাণ স্বর্ণ রৌপ্য ধন সম্পদের মালিক হতে? আমরা আপনাকে এগুলো সব দিয়ে দিব, তবু আপনি এই কালেমার দাওয়াত দিবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে সমস্ত জিনিস বলতেছো, সম্মানের কথা, মর্যাদার কথা, রাষ্ট্রীয় সম্মান দেওয়ার কথা, সম্পদের কথা, নারীর কথা, এগুলোর সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। এমনকি তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিয়ে দাও, তারপর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। এবার তারা অনুপ্রায় হয়ে গেল যে কোন মানুষ আসলো, দুনিয়ার লোভ লালসাও তার ভিতরে নেই। এবার তারা বলল, এক কাজ করো, ঠিক আছে, তোমার নাম কি? মুহাম্মদ। তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? আমিনা। তোমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। তুমি কোন বংশের? যে হাশিমি, কুরাইশ গোত্রের, হাশিমি বংশের। তোমার তো জাত মত বংশ পরিচয় এগুলো আছে। এবার বলো, তুমি যে আল্লাহ দাওয়াত দিতেছো, যে আল্লাহ এক আল্লাহর উপাসনা করার কথা বলতেছো, সেই আল্লাহর বংশ পরিচয় কি? বলেন নাউযুবিল্লাহ। তোমার তো একটা বংশ পরিচয় আছে, আমাদেরও বংশ পরিচয় আছে। যে আল্লাহর দাওয়াত তুমি দিতেছো, সেই আল্লাহর বংশ পরিচয়, জাত মত এগুলো কি একটু বলো। সেই আল্লাহ কোন বংশের? তার ছেলেকে, মেয়েকে, তার বাবাকে, তার মাকে, তাকে কে জন্ম দিয়েছে? বলে নাউযুবিল্লাহ। কারণ কোরআনে কারীমে আছে, ওয়াকাতিল ঈসা ইবনে মাসীহ ইবনুল্লাহ ওয়াকালাতিল উযাইর ইবনুল্লাহ ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে, বলে নাউযুবিল্লাহ। তারা বলে 3 in 1, তৃতীয় পাকের মাঝে আল্লাহ এক। নাউযুবিল্লাহ। বলেন এক আল্লাহ হলেন আল্লাহ, তার স্ত্রী হলেন মরিয়ম, নাউযুবিল্লাহ, আর তার ছেলে হলেন ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। তাই 3 in 1, তৃতীয় পাকের মাঝে আল্লাহ এক, তিনের মধ্যে এক। এইটা তাদের বিশ্বাস, তাদের একই। আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম উনি আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। আল্লাহ কি কোনো ছেলে মেয়ে আছে? আচ্ছা, আল্লাহ কি কোনো মা বাবা আছে? খালিক যিনি, স্রষ্টা যিনি, সৃষ্টি করেন যিনি, তার
তো আরেক স্রষ্টা থাকার কথা নয়। তারা বলতেছে যে আপনার সেই প্রভুর, সেই আল্লাহর বংশ পরিচয় কি, ছেলে মেয়েকে বা তার মা বাবা কারা, এই পরিচয় দেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই হলো শানে নুজুল। এই কথা তারা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলতেছেন, ইয়া আল্লাহ, এই কাফের বেঈমানেরা আমাকে কতবার পরীক্ষা করতেছে গো আল্লাহ, আমি এদেরকে কি জবাব দিব, কি বলবো? এখন এসে আমাকে জিজ্ঞেস করে আপনার বংশ পরিচয়। এত বড় স্পর্ধা তাদের, এত বড় বেয়াদব তারা। এবার এসে আমাকে জিজ্ঞেস করে আপনার ছেলে মেয়েকে, আপনার মা বাবাকে, ও আল্লাহ, আমি এদেরকে কি দিয়ে জবাব দিব? তখন আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জিবরিল আমিন পাঠিয়ে উত্তর দিয়ে দিলেন, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো একটা শানে নুজুল। আরেকটা শানে নুজুল হলো আল্লাহর নবী একদিন কাবার চত্বরে যাবেন, আল্লাহকে সিজদা করবেন, বাইতুল্লাহ যাবেন। এমনি সময় কাফেরদের সবচেয়ে বড় টপ টেরর সন্ত্রাসী, খুব মাস্তান, সে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব, সিজদা করব, আমার সেই প্রভু মহান রব্বুল আলামিন খালিক আর মালিকের চরণে সিজদায় লুকিয়ে পড়ব। সে বলল, থামো, মাস্তানদের অবস্থা দেখছেন না, তাহলে তো যেই সময় যেটা করতে পারে, থামো, তুমি আমাদেরকেও নিয়ে যাও। বলে চলো। বলে যদি তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো। কয়টা প্রশ্নের? একটা প্রশ্নের উত্তর দিতে পারো। কি প্রশ্নের উত্তর? যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো, তাহলে তোমার সাথে কাবার চত্বরে আমি যাব এবং আমরা যাব। কি প্রশ্ন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এক আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করতেছো, দাওয়াত দিতেছো, আমাদের লক্ষ লক্ষ ৩১৩ দেবতার পূজা বাদ দিয়ে আমরা বলতেছো এক আল্লাহর উপাসনা করার জন্য, এই আল্লাহ কিসের তৈরি? বলেন নাউযুবিল্লাহ। বলেন জোরে বলেন নাউযুবিল্লাহ। এই আল্লাহ কোন ধাতু দিয়ে তৈরি? মাটির তৈরি না লোহা তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি? কারণ তারা যে তাদের দেবী বানায়, এগুলো সোনা দিয়ে বানায়, রূপা দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়, কাঠ দিয়ে বানায়, বিভিন্ন বস্তু দিয়ে বানায়। এদের উপাসনা তারা করে হিন্দুরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি? তুমি যে আল্লাহ দাওয়াত দিতেছো, উনি কিসের তৈরি? মাটির তৈরি, পাথরের তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি? এই চাই পদার্থ থেকে কোন পদার্থের তৈরি? এই পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন। এই সমস্ত প্রশ্নের উত্তর কি দিবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, হে জিবরাইল, যাও আমার নবীকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে অবতীর্ণ হওয়ার দুইটা শানে নুজুল বললাম, এটা তরজমা এবং ব্যাখ্যা করলেই সূরা ইখলাসের ইনশাআল্লাহ বুঝে যাবেন যে কি প্রশ্ন, এর উত্তর এই সূরা ইখলাসের মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ আমি মাতে বলবো। যাই হোক, আজকে আপনারা শুনেছেন আমাদের দেশে তো বর্তমানে বিভিন্ন ধরনের গোষ্ঠী সম্প্রদায় বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই কিছুক্ষণ আগে দুবারই ফোন করলেন আমাদের সিলেট ওসি সাহেব, আমাকে এয়ারপোর্টের ওসি সাহেব।
ব্যাপার হচ্ছে আমাদের দেশে হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন। এরা ইহুদিদের টাকার দ্বারা পরিচালিত। এরা উগ্র জঙ্গিবাদ, টেরোরিস্ট। এরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে। এদের মূল কার্যক্রম বেশি চলে ভারতে, আর আমেরিকায় হচ্ছে তাদের মূল ক্যান্টনমেন্ট। যাই হোক, এখন এই ইসকন নামক সংগঠনটা আমাদের দেশে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েকদিন আগে দেখছেন আপনারা, চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে আর মসজিদে হামলা করেছে। তো আমাদের দায়িত্ব হলো এটা প্রতিবাদ করা, তবে শান্তি শৃঙ্খলার সাথে। কোনো ধরনের তাদের কোনো হিন্দুর মন্দির বা কোনো গির্জা বাড়িতে আক্রমণ করা, এটা ইসলাম সমর্থন করে না, এটা কখনো না। এবং এটা কোনো বিবেকবান কোনো আলেম ওলামা, আপনারা দেখেছেন এই 5 আগস্টের পরে মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসা ছাত্ররা, শিক্ষকরা। ওসিকে আমি এখন বললাম যে আমরা নিজেরা শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিসর্জন দিই। আপনি কি বলেন এটা বিশৃঙ্খল হবে? আমরা তো বিশৃঙ্খলাকে দমন করার জন্য, হ্যাঁ, ইমানের দায়িত্ব আছে আমাদের প্রতিবাদ করা। তো আজকে এই অত্র এলাকার সকল মসজিদের মুসল্লিরা, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে ওই বাইপাসে আসবেন, জুম্মার পরে এখানে প্রতিবাদ হবে। আর ইনশাআল্লাহ আপনারা শরীর থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সন্ত্রাসীদেরকে তাদের বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।